হ্যাঁ ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। অঙ্কের ভয় এবার হবে জয়। তাই তো আবারও চলে আসলাম আমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 87 যদি লক্ষ্য করো তাহলে দেখবো যে অনুশীলনী 5.4-এর বেশ কিছু অঙ্ক আছে। ঠিক আছে, তো আমরা আগের ক্লাসগুলোতে 26 পর্যন্ত অঙ্ক করে ফেলেছি। আজকে আমরা 27 নাম্বার থেকে দেখব। ওকে, 27 থেকে 36 নাম্বার অঙ্ক বলছে যে লসাগু নির্ণয় করো। ঠিক আছে, তো চলো আমরা লসাগু করি। তবে আমরা যারা গসাগু করছি, আগের ক্লাসগুলো করছো, তাদের জন্য খুব ইজি হবে। একই জিনিস, খালি যা লাস্টে গিয়ে আমরা কমন নিচ্ছি, আর এটাতে কমন আনকমন উভয় যাবে। ঠিক আছে, আর তুমি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে চলে যেতে পারো প্লে লিস্টে, সেখানে একদম সব অঙ্ক প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়ালি পেয়ে যাবা। ওকে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। দেখো, তাহলে এইখানে আমাদের মান দেওয়া আছে। ঠিক আছে, দুইটা রাশি দেওয়া আছে। এখানে দিচ্ছে আমাদের প্রথম রাশি, এটা আমাদের দিচ্ছে দ্বিতীয় রাশি। ঠিক আছে, সেমভাবে আমরা কি করব, আমরা যে গসাগু করছিলাম না, সেমভাবে কি করব, আগে উৎপাদকে নির্ণয় করব। ঠিক আছে, তাহলে প্রথম রাশি আমরা লিখে নেব যে প্রথম রাশি। তাহলে প্রথম রাশিতে কি আছে দেখো তো, 6a কিউব, তারপরে আছে b² c, তাই না? এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে দেখো তো, 6কে আমরা ভাঙতে পারি 2 গুণ 3 দিয়ে, তাই না? 2 গুণ 3, তাহলে 3 দুগুণা 6। এখন গুণ, এখানে তিনের এর উপর কিউব আছে, মানে কি এ আছে কয়টা? 3টা, তার মানে a গুণ a। ওকে, আচ্ছা, আর বির উপর স্কোয়ার আছে, মানে বি আছে কয়টা? বি আছে 2টা, তার মানে বি গুণ বি। ওকে, আর সি আছে, তার মানে সি আছে একটাই, শুধু সি আছে, তার মানে সি আছে একটা। সেমভাবে আমরা কি করব, দ্বিতীয় রাশিটাকেও ভাঙবো। ওকে, তাহলে দ্বিতীয় রাশিটাকে যদি আমরা উৎপাদকে ভেঙে নেই তাহলে কত আছে? 9a⁴, আর হচ্ছে বি, আর হচ্ছে d²। ওকে, তাহলে সেমভাবে একে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে 9কে কীভাবে ভাঙা যায় দেখো তো। আমরা যদি 9কে ভাঙতে যাই তাহলে 3 গুণ 3, 3×3 = 9, ভাঙা যায় না? 3×9 কিন্তু হয়ে গেছে। তারপর এর উপর 4 আছে, অর্থাৎ a⁴, মানে এ আছে কয়টা? এ আছে 4টা, একটা, তারপরে হবে 2টা, তারপরে 3টা, আরও একটা যাবে। ঠিক আছে, তাহলে হলো 4টা। তারপরে কি আছে? বির উপরে কিছুই নাই। ঠিক আছে, এখানে শুধু আমাদের বি আছে, তার মানে বি একটাই, গুণ বি। ডির উপর স্কোয়ার আছে, মানে ডি আছে কয়টা? ডি আছে 2টা। ঠিক আছে, ডি গুণ ডি। এখন আমরা কি করব দেখো, এখন হচ্ছে গসাগু বের করব। এই গসাগুটা, সরি লসাগু বের করব। লসাগু হচ্ছে কি যায়, যেটা কমন সেটাও যায়, আর যেটা আনকমন সেটাও যায়। ওকে, তাহলে আমরা কি করব দেখো, এখানে যেটা কমন সেটাও যাবে, আনকমনটাও যাবে। এখানে 2 আছে, এখানে কি 2 আছে? 2 নাই, তারপরেও 2 যাবে। ওকে, আচ্ছা, গুণ, তারপরে এখানে 3 আছে, আবার এখানে 3 আছে, তার মানে এই 3টাও যাবে। ওকে, কিন্তু এখানে কিন্তু আর 3 নাই, তারপরে এখানে আর একটা 3 আছে, তাহলে এইটাও যাবে। বোঝা গেছে? অর্থাৎ কমনও যাবে, আনকমনও যাবে। এখানে এ আছে, এখানেও এ আছে, তার মানে এটা যাবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখানে এ আছে, আবার এখানে এ আছে, তার মানে এখন এখানে কি হবে? এটাও কিন্তু চলে যাবে। ওকে, আবার দেখো এখানে এ আছে, আর এখানে এ আছে, তার মানে আবার এ যাবে, এটা কিন্তু আবার যাবে। ওকে, আচ্ছা, তারপরে এখানে কিন্তু এ নাই, কিন্তু তারপরেও এখানে আরেকটা এ আছে, তার মানে এটাও যাবে। অর্থাৎ কমন যেগুলো আসলো সেগুলোও গেল, আবার যেগুলো আনকমন সেগুলোও যাবে। এখানে বি আছে, এখানেও বি আছে, তার মানে একটা বি যাবে। আবার খেয়াল করো, নিচে কিন্তু আর বি নাই, কিন্তু উপরে যে আর একটা বি আছে, তার মানে এই বিটাও আবারও যাবে। ওকে, আচ্ছা, তারপরে কি আছে? এখানে খেয়াল করো, এখানে সি আছে, কিন্তু নিচে কিন্তু সি নাই, তারপরেও কি হবে? তারপরেও সি আমাদের চলে যাবে। ওকে, আর নিচে কি আছে দেখো, 2টা ডি আছে, এই 2টা ডিও যাবে। ঠিক আছে, ডি গুণ ডি, তাহলে গুণ ডি গুণ ডি। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব দেখো, এখন যদি আমরা গুণ করি তাহলে এখানে কত কত আছে আমাদের? এখানে 2 আছে, 3 আছে, আর 3 আছে, তাহলে 3 দুগুণে 6, 3 6 কত? 18, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 18। আর এখানে এ আছে কয়টা? 1 2 3 4টা, তার মানে হয়ে যাবে a⁴। ঠিক আছে, তারপরে বি আছে কয়টা? 2টা, তার মানে b²। তারপরে কি আছে? সি আছে কয়টা? একটা, তার মানে সি। আর ডি আছে কয়টা? 2টা, তার মানে d²। ঠিক আছে, এখন এই অঙ্ক এত দূর না করেও কিন্তু আমরা করে ফেলতে পারি। ঠিক আছে, দেখো এইখান থেকেই কিন্তু করে ফেলতে পারি। তাহলে 6 আর 9 যদি লসাগু করো তাহলে দেখবো 6 আর 9 লসাগু কিন্তু 18ই আসে। ঠিক আছে, তুমি যদি একটু করে দেখো বাইরে তাহলেই বুঝতে পারবে। দেখো 6
আর 9-এর যদি লসাগু করো তাহলে কত দিয়ে যাবে? সরাসরি 2 দিয়ে তো যাবে না, তাহলে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, তাই না? তাহলে 3 দিয়ে দিলে 2 আর 3 দিয়ে দিলে 3, 3 3 9। তাহলে বাইরেরগুলো গুণ করতে হয়, তাহলে কত হবে? 3 দুগুণে 6, 3 6 18। ঠিক আছে, লসাগু কিন্তু আমাদের কত হয়ে যাবে? 18। আর এইখানে লসাগুর ক্ষেত্রে আমরা দেখব, গসাগুর ক্ষেত্রে আমরা বলছিলাম ছোট যেটা থাকবে সেটা নেব, কিন্তু লসাগুর ক্ষেত্রে বড় যেটা থাকে সেটা নিতে হয়। এখানে a কিউব আছে, এখানে a টু দি পাওয়ার 4 আছে, বড় কোনটা? a টু দি পাওয়ার 4। তাহলে 18-র সাথে কত যাবে? 18-র সাথে যাবে a টু দি পাওয়ার 4। ঠিক আছে, তারপরে এখানে বি আছে স্কোয়ার, আর এখানে শুধু বি আছে, বড় কোনটা? অবশ্যই বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের বি স্কোয়ার যাবে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা দেখি সি আছে, কিন্তু এখানে সি নাই, তারপরেও সি যাবে। ঠিক আছে, কারণ আনকমনও যায়। আচ্ছা, তারপরে এখানে আর নাই, কিন্তু এখানে কি আছে? ডি স্কোয়ার আছে, তার মানে এখান থেকে ডি স্কোয়ারও যাবে। এটাই আমাদের অ্যান্সার। এতখানি করেও আমরা যেটা পাইছি, ঠিক আছে, শুধু এখান থেকেও কিন্তু আমরা সেটাই বের করে ফেলছি। বোঝা গেছে? ইজি না? একদম ইজি কিন্তু। দেখো, তাহলে আমরা যদি না বের করতে চাই তাহলে কিন্তু এখান থেকে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি লিখে কিন্তু আমরা কি করতে পারবো? বের করে ফেলতে পারবো। ঠিক আছে, খালি আমরা যদি এইগুলো ভাঙি, দেখো, তাহলে এখানে আমাদের প্রথম রাশি আছে, এখানে আমাদের প্রথম রাশি কি আছে? 5x স্কোয়ার, তারপরে আছে ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? 5ই হয়ে যাবে, 5কে 5 দিয়ে ভাঙা যায়। ঠিক আছে, আর এখানে আমরা এক্স স্কোয়ার না ভাঙিয়ে আমানই রাখলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা আমরা ইসের জন্য, ঠিক আছে, লসাগুর জন্য। যদি আমানও রাখি তাহলেও কিন্তু হয়ে যাবে। দেখো, বোঝার চেষ্টা করো কীভাবে হয়। ঠিক আছে, তাহলে এখানে দ্বিতীয় রাশি, এখানে চাইলে কিন্তু আমরা এভাবে লিখতে পারতাম, এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার মানে 2টা এক্স, ওয়াই স্কোয়ার মানে 2টা ওয়াই। ঠিক আছে, না লিখে আমরা এভাবেও করতে পারি। দ্বিতীয় লাইনে কি আছে? 10 আছে, এক্স, তারপরে আছে কি? দেখো জেড কিউব, তাই না? সরি, এক্স জেড কিউব। তাহলে এখন এটাকে যদি আমরা ভাঙি, তাহলে 10কে যদি ভাঙি কি হবে? 2 গুণ 5, 2 গুণ 5, 5 দুগুণে 10, আর হচ্ছে গুণ, দেখো এখানে কি হয়ে যাবে? এক্স গুণ, তারপরে কি? জেড কিউব। ঠিক আছে, জেড কিউব। তুমি চাইলে এখানে গুণ দিয়ে দিতে পারো, সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমাদের কি আছে? তৃতীয় রাশি। তাহলে বের করি আমরা তৃতীয় রাশি, চলো সেমভাবে। ঠিক আছে, কত আছে আমাদের এখানে? 15। 15 কি আছে? ওয়াই কিউব, ওয়াই কিউব, আর হচ্ছে জেড টু দি পাওয়ার 4। ঠিক আছে, সেমভাবে এটাকে যদি আমরা ভাঙি, দেখা যাচ্ছে কত হবে? 15কে যদি ভাঙি তাহলে কত হবে? 3 গুণ 5, 3 গুণ 5, তাহলে 3 5 15। ওকে, আচ্ছা, তাহলে গুণ, এখানে আছে ওয়াই কিউব, আচ্ছা ওয়াইটা একটু লেখা হয়ে গেছে, ওয়াই কিউব, আর আছে জেড টু দি পাওয়ার 4। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি করব? এখন কমনও নেব, আনকমনও নেব। ঠিক আছে, আমরা যদি এখন লসাগু বের করতে যাই, ঠিক আছে, লসাগু, সুতরাং লসাগু, তাহলে এখানে দেখো, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে আমরা 5 নিয়ে নেব। ওকে, গুণ, তারপরে এখানে 2 আছে, কিন্তু নিচে কি 2 আছে? 2 নাই, তারপরেও 2 নেব। ঠিক আছে, আবার গুণ, এখানে 3 আছে, আর কি কোথাও 3 আছে? নাই, তারপরেও নেব, কারণ কমনও যায়, আনকমনও যায়। আর এখন যে বর্ণগুলোতে আসলাম, এখন দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, আর নিচে এক্স নাই কিন্তু। ঠিক আছে, তারপরেও যাবে, এক্স যাবে, কিন্তু কোনটা যাবে? সবচেয়ে বড়টা। বড় কোনটা? এটা এক্স স্কোয়ার, আর এই লাইনের দ্বিতীয় লাইনে এক্স ছিল, তাহলে বড় কোনটা? অবশ্যই এক্স স্কোয়ার বড়, তার মানে এক্স স্কোয়ার যাবে। ঠিক আছে, বড়টা নেব, এক্স স্কোয়ার। তাহলে আচ্ছা, এক্স গেল। তারপরে এখন ওয়াই এখানে আছে, কিন্তু এখানে দ্বিতীয় রাশিতে নাই, আবার তৃতীয় রাশিতে আছে, তাতেও সমস্যা নাই। দ্বিতীয় রাশিতে আছে এক্স স্কোয়ার, আর তৃতীয় রাশিতে আছে এক্স কিউব। সবচেয়ে বড় কোনটা? এক্স কিউব, সরি ওয়াই কিউব, তাই না? তাহলে ওয়াই কিউব নেব, বড়টা নেব সবসময়। ঠিক আছে, লসাগুতে মনে রেখো। আচ্ছা, আর এখানে তো আর কিছু নাই, কিন্তু এখানে আবার আছে জেড আছে, এবং দ্বিতীয় রাশিতে আছে, তৃতীয় রাশিতেও জেড আছে। তাহলে দ্বিতীয় রাশিতে আছে জেড কিউব, আর তৃতীয় রাশিতে আছে জেড টু দি পাওয়ার 4। বড় কোনটা? অবশ্যই জেড টু দি পাওয়ার 4, তাহলে জেড টু দি পাওয়ার 4 নেব। ঠিক আছে, এটা তাহলে আর আমাদের ওই একটা একটা করে ভাঙা লাগতেছে না, এভাবেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখন কি করবো? এখন জাস্ট সংখ্যাগুলোকে যোগ করে গুণ করে দেবো। তাহলে 5 দুগুণে 10, 3 10 30, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 30। এখানে কত? এক্স স্কোয়ার, ওয়াই কিউব, আর হচ্ছে জেড টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4। ওকে, আশা করি বুঝতে পারছো। এই ছিল। দেখো, তারপর এটা যদি লক্ষ্য করো, চাইলে এটাকেও তুমি ভেঙে করতে পারো, আবার চাইলে এগুলোকে ভাঙিয়ে না করলেও কোনো সমস্যা নাই। আমরা যদি এই যে এই বর্ণগুলো না ভাঙে, পি স্কোয়ার, পি গুণ পি যদি না দিই, তাহলেও কিন্তু আমাদের হয়ে যাবে, কারণ যেটা বড় আছে সেটা আমরা নেব। ঠিক আছে, শুধু সংখ্যাগুলোকে ভাঙবো। তাহলে সেমভাবে এখানে আমাদের প্রথম রাশি, ঠিক আছে, এটা হয়ে যাবে প্রথম। তাহলে প্রথম রাশিতে আমাদের কি আছে? 2p স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে,
তাহলে এটাকে যদি আমরা ভাঙি কত হবে, 2 2 হয়ে যাবে, গুণ, ঠিক আছে, পি স্কোয়ার, তারপরে গুণ, এই পি স্কোয়ার মানে পি গুণ পি আমরা কিন্তু দিতে পারতাম, আমরা দিলাম না, ঠিক আছে, এক্স আছে এক্স, ওয়াই আছে ওয়াই স্কোয়ার, কারণ আমরা এখান থেকে নেব বেছে বড় যেটা হবে সেটা নিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তারপরে কি আছে, তারপরে আছে দ্বিতীয় রাশি, তাহলে দাও দ্বিতীয় রাশিতে আমাদের এখানে কি আছে দেখো তো, 3p কিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে সেমভাবে আমরা এখানে যদি সাজাই, 3 হয়ে যাবে গুণ পি হয়ে যাবে গুণ আর হচ্ছে কিউ স্কোয়ার হয়ে যাবে, ওকে। আচ্ছা, আর তৃতীয় রাশি যদি আমরা নেই দেখো, তাহলে তৃতীয় রাশিতে আমাদের কি আছে, সেমভাবে 6p কিউ আর আছে কি এক্স স্কোয়ার। তাহলে সেমভাবে এটাকে আমরা খালি আলাদা করে নিতে পারি, সরি 6টাকে আমরা সরাসরি 6 না দিয়ে কি করতে পারি দেখো, 6কে যদি ভাঙি 2 গুণ 3, 3 দুগুণে 6, ঠিক আছে, গুণ আমাদের কত হয়ে যাবে পি, তারপরে গুণ, তারপরে হয়ে যাবে কিউ, ঠিক আছে, তারপর হয়ে যাবে কি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। এখন আমরা কি করব, এখন আমরা লসাগু নেব, ঠিক আছে। লসাগু কোনটা হবে, যেটা কমন আছে সেটা যাবে, এখানে 2 আছে, দ্বিতীয় লাইনে নাই কিন্তু তৃতীয় লাইনে 2 আছে, তার মানে 2 যাবে, গুণ, তারপরে কি আছে দেখো, এইখানে 3 আছে, এখানেও 3 আছে, তার মানে 3ও যাবে, ঠিক আছে, গুণ, তারপরে আমরা কি নেব, এখানে পি আছে প্রথমে, তাহলে আমরা পি নেব, এখানে আছে পি স্কোয়ার, এখানে আছে পি আর এখানে আছে পি, তাহলে সবচেয়ে বড় কোনটা, অবশ্যই পি স্কোয়ার বড়, তাহলে এই বড়টা নেব, ঠিক আছে, পি স্কোয়ারকে সবসময় লসাগুতে বড়টা নেব। আচ্ছা, তারপরে এখানে দেখো পির পরে যেহেতু কিউ আসে আগে, তাহলে কিউ দেখি একবার সাজায় লিখি, চাইলে এক্সও নিতে পারো, এখানে এক্স আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। পির পরে কিউ আসে, তাহলে আমরা কিউটাকে নিই, উপর লাইনে কিউ নাই কিন্তু দ্বিতীয় রাশিতে আমাদের কিউ আছে কিউ স্কোয়ার, তৃতীয় রাশিতেও কিউ আছে শুধু কিউ, তাহলে বড় কোনটা, কিউ স্কোয়ারের ভিতরে কিউ কোনটা বড়, অবশ্যই কিউ স্কোয়ার বড়, তাহলে আমরা কি নেব, কিউ স্কোয়ারকে নেব, ওকে। আচ্ছা, তারপরে কিউ আছে, কিউর পরে এক্স আসবে, তাহলে প্রথম রাশিতে এক্স আছে, দ্বিতীয় রাশিতে নাই, কিন্তু তৃতীয় রাশিতে আবার এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে আছে এক্স আর এখানে আছে এক্স স্কোয়ার, বড় কোনটা, অবশ্যই এক্স স্কোয়ার বড়, তাহলে আমরা এক্স স্কোয়ারকে নেব, ওকে। এগুলো হচ্ছে শর্টকাট পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপরে কি আছে, এক্স চলে গেছে, তারপরে ওয়াই, তাহলে এখানে আমাদের ওয়াই আছে, প্রথম রাশিতেই শুধু ওয়াই আছে, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার, তার মানে চলে যাবে আমাদের ওয়াই স্কোয়ার, ওকে। এখন কি করব, এখন জাস্ট এটাকে শুধু গুণ করে দেব, তাহলে যদি গুণ করি কত হবে দেখো তো, 3 দুগুণে 6 হয়ে যাবে আমাদের, আর এখানে পি স্কোয়ার, তারপরে হবে কিউ স্কোয়ার, তারপরে হবে এক্স স্কোয়ার, তারপরে হবে ওয়াই স্কোয়ার, ওকে। এটাই আমাদের অ্যান্সার। ইজি না, একদম ইজি, কিন্তু আসলে এর মতো ইজি অঙ্ক হতেই পারে না। দেখো তারপরে দেখো এই অঙ্কগুলো একটু আর আলাদাভাবে করতে হবে, দেখো তারপর কঠিন কিছু না, ঠিক আছে। এখানে আমাদের প্রথম রাশি, তাহলে প্রথম রাশিতে আমাদের কি আছে, এখানে খেয়াল করো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে আমাদের প্রথম রাশিতে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমাদের কি পড়তে পারে দেখো তো, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কি হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, তাই না। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি, কারণ বিকে এ ধরছি আর সিকে বি ধরছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি, তাহলে এ মাইনাস বি, এটা হয়ে গেল আমাদের, ঠিক আছে। উৎপাদকে ভাঙা শেষ প্রথম রাশি। সেমভাবে আমরা যদি এখন দ্বিতীয় রাশিকে ভাঙে, দেখো দ্বিতীয় রাশিতে আমাদের কি আছে, বি প্লাস সি হোল স্কোয়ার, বি প্লাস সি, এখানে আমাদের কি আছে হোল স্কোয়ার, ঠিক আছে। আমাদের যেহেতু এখানে একই জিনিস বানাতে হয়, এই জন্য দেখো এখন এ স্কোয়ার মানে এ থাকে কয়টা, দুইটা, এ গুণ এ, তাই না। এখন বি প্লাস সি স্কোয়ার আছে মানে বি প্লাস সি স্কোয়ার কয়টা আছে, দুইটা আছে, তাহলে বি প্লাস সি আমরা লিখতে পারি দুইটা, এই একটা আর একটা, বি প্লাস সি, ওকে। তাহলে দেখো এখন আমাদের কি লসাগু, এখন আমাদের নিতে হবে লসাগু, তাহলে সুতরাং নির্ণয় লসাগু কত হবে, কমনও যাবে আনকমন যাবে, বি প্লাস সি, এখানে আছে বি প্লাস সি, তার মানে বি প্লাস সি যাবে, বি প্লাস সি আমরা নেব, ঠিক আছে। এখানে আছে বি মাইনাস সি, কিন্তু নিচে বি মাইনাস সি নাই, তারপরেও আমাদের নিতে হবে বি মাইনাস সি, কারণ কমনও যায় আনকমনও যায়, ঠিক আছে। আবার আছে বি প্লাস সি আর নাই, তারপরেও আমাদের নিতে হবে বি প্লাস সি, ওকে। তাহলে এখানে খেয়াল করো, এখানে বি প্লাস সি পাইছি দুইটা, এই যে এ একটা আর এ একটা, তাই না। তাহলে আমরা লিখতে পারি যে বি প্লাস সি স্কোয়ার, বি প্লাস সি, এটা যেহেতু দুইটা পাইছি এই জন্য আমরা কি করব, এখানে স্কোয়ার দিয়ে দেবো, হোল স্কোয়ার, আর বি মাইনাস সি পাইছি, তাহলে বি মাইনাস সি আর একটা থেকে যাবে সাথে, এটাই আমাদের অ্যান্সার, ওকে। আমরা এটা না ভাঙেও কিন্তু সরাসরি করতে পারতাম,
ঠিক আছে, কিন্তু এভাবে সূত্রে না ফেলাইলে হয়তো অনেক সময় বুঝতে পারতে না, এই জন্য ভেঙে করে দিলাম। ওকে, আশা করি বোঝা গেছে। তারপর এটা যদি লক্ষ্য করি 31 নাম্বার, তাহলে দেখো এখানে আমাদের কি আছে। এখানে আমাদের প্রথম রাশি দিছে যেটা, সেটা দিছে এক্স স্কোয়ার প্লাস 2x। ঠিক আছে, এখান থেকে আমরা কি করতে পারি খেয়াল করো তো, এর মধ্যেও এক্স আছে, এর মধ্যেও এক্স আছে, তাই না? তাহলে আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি। এখান থেকে যদি এক্স কমন যায় তাহলে কি হবে দেখো তো, এই এক্স আর এখানে এক্স স্কোয়ার, এই এক্স যদি এক্স স্কোয়ারকে ভাগ দেই তাহলে একটা এক্স কেটে যাবে, একটা এক্স থেকে যাবে। ঠিক আছে, প্লাস এখন এই এক্স দিয়ে যদি এই 2xকে ভাগ দেই তাহলে এই এক্স এক্স কেটে যাবে, শুধু 2 থেকে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের শেষ, ভাঙা শেষ। এখন সেমভাবে দ্বিতীয় রাশিটা ভাঙি, চলো। দ্বিতীয় রাশিতে আমাদের কি দেওয়া আছে দেখো, এক্স স্কোয়ার, সরি, আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 3x না, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখন এটাকে আমরা কি করব, এটাকে দেখো মিডল টার্মের অঙ্ক পড়ে গেছে, এই প্রথমটা শেষটা ঠিকই রাখবো, মাঝেরটাকে ভাঙবো। ঠিক আছে, কিভাবে ভাঙবো, এমনভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করে মাঝেরটা হয় আর গুণ করে প্রথম আর শেষেরটা হয়। তাহলে প্লাস, এখানে যদি আমরা দেই 2x আর হচ্ছে প্লাস এক্স, তাহলে কি হয়ে গেল দেখো তো, 3x না, 2টা এক্স আর একটা এক্স, 3টা এক্স। আর যদি গুণ করি 2 একে 2, এরা মাঝে এক আছে সামনে মনে মনে, তাহলে 2 একে 2, তার মানে ভাঙা ঠিক আছে। ঠিক আছে, প্রথমটা আর শেষেরটা ঠিকই থাকে, এক্স স্কোয়ার আর লাস্টে 2 ঠিকই থাকবে। এখন আমরা কি করব, এখন জোড়াই থেকে কমন নেব। ঠিক আছে, অর্থাৎ এই দুটোর ভিতর থেকে কমন নেব, এই দুটোর ভিতর থেকে কমন নেব। তাহলে এই দুটোর ভিতর থেকে কি কমন যাবে, এই দুটোর ভিতর থেকে এক্স কমন যাবে। তাহলে আমাদের কি বাঁচবে এখানে দেখো তো, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কাটে যাবে, একটা এক্স থেকে যাবে, প্লাস এক্স দিয়ে 2xকে ভাগ দিলে এক্স এক্স কাটে যায়, শুধু 2 থেকে যায়। আর এই দুটোর মধ্যে থেকে কি কমন, কিছুই কমন না। যখন কিছুই কমন থাকে না তখন কি কমন নিতে হয়, 1 কমন নিতে হয়। ঠিক আছে, তাহলে কী হবে, 1 দিয়ে যাকে ভাগ দেবো তাই হবে, এক্স প্লাস 2 হয়ে যাবে। ওকে, তাহলে এই দুটোর ভিতর থেকে কমন কোনটা, এক্স প্লাস 2 আমাদের দেখো ব্র্যাকেটের মধ্যে আছে কমন, আর এক্স প্লাস 1 হচ্ছে আনকমন, বাইরে আছে। ঠিক আছে, তাহলে এক্স প্লাস 2 হচ্ছে আমাদের কমন, এটা আমাদের যাবে কমন, আর এক্স প্লাস 1 হচ্ছে আমাদের আনকমন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন কি করব, এখন বের করব আমরা লসাগু। এখন বের করব আমরা কি, লসাগু, বুঝে নিও। ঠিক আছে, এটা লিখে নিও তোমরা, সুতরাং নির্ণয় লসাগু। তাহলে এখানে দেখো, এখানে ব্র্যাকেটের আগে এক্স আছে, এখন এক্স কি এখানে আছে, শেষ লাইনে নাই, তারপরেও এক্স যাবে, কারণ কমনও যাবে আনকমনও যাবে। আচ্ছা, তারপরে আছে এক্স প্লাস 2, নিচে কি এক্স প্লাস 2 আছে, এই যে এক্স প্লাস 2 আছে, তার মানে এটা কমন, এটা আমাদের যাবে এক্স প্লাস 2। এখন দেখো তো, উপরের রাশিতে আর কিছু নাই কিন্তু, তাই না? কিন্তু দ্বিতীয় রাশিতে আর একটা আছে এক্স প্লাস 1, তার মানে এইটাও যাবে, এক্স প্লাস 1ও যাবে, এক্স প্লাস 1 এটাও আমাদের চলে যাবে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এবার দেখো তাহলে 32 নম্বর। ঠিক আছে, এটা কি বলছে, এখানে যদি আমরা দেখি তাহলে দেখো দুইটা রাশি দিচ্ছে, প্রথম রাশি আর দ্বিতীয় রাশি। ঠিক আছে, সেমভাবে আমরা করতে পারি। প্রথম রাশিতে আমাদের কি আছে দেখো, 9x স্কোয়ার, আর এখানে আছে কি মাইনাস 25y স্কোয়ার। ওকে, তাহলে এটাকে যদি আমরা ভাঙি, কিভাবে ভাঙতে পারি দেখো তো, আমরা যদি এই 9কে 3y দিয়ে হোল স্কোয়ার দেই তাহলে কি ভাঙাটা ঠিক আছে না? অর্থাৎ এমনভাবে ভাঙতে হবে যেন আগের রাশিতে ফিরে যাওয়া যায়। তাহলে এই স্কোয়ার 3-এর উপর পরে 3 3 9, এই যে 9 হয়ে যাবে। আর ওয়াই দিছি কেন, এখানে হবে এক্স, ভেরি গুড, দেখো এক্স হবে, ওয়াই না কিন্তু। ঠিক আছে, তাহলে এক্সের উপর পরে এক্স স্কোয়ার হয়ে গেল, তার মানে ঠিক আছে। তাহলে এই মাইনাস, এখন 25y আছে, তাহলে 25yকে যদি 5y দিয়ে দেখো হোল স্কোয়ার দিয়ে দেই, তার মানে কি ভাঙা ঠিক আছে না? এখন তাহলে 5-এর উপর পরে 5 5 25, আর ওয়াইয়ের উপর স্কোয়ার করে ওয়াই স্কোয়ার, তার মানে ভাঙা ঠিক আছে। তাহলে এটা আমাদের এখন কি পড়ে গেছে, সূত্র পড়ে গেছে কিন্তু, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ ধরছি কাকে, 3x-কে ধরছি এ। ওকে, তাহলে এ প্লাস বি ধরছি কাকে, 5y-কে। তাহলে এ প্লাস বি আমরা রেখে নিলাম, আর কি হবে, এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে 3x মাইনাস বি সমান কত, 5y। ওকে, হয়ে গেল, তাহলে উৎপাদকে ভাঙা শেষ। সেমভাবে দ্বিতীয় রাশিটাকে ভাঙি, চলো। ঠিক আছে, তাহলে এখানে যদি এখন আমরা সেমভাবে দেখো দ্বিতীয় রাশিকে ভাঙি, দ্বিতীয় রাশিতে আমাদের কি আছে দেখো, 15, এখানে আছে আমাদের কত, 15, এটা কিন্তু কিছুই না এখানে। ঠিক আছে, এমনি দাগ পড়ে গেছে, 15 এক্স, আর কি আছে মাইনাস 25 ay। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে কি করা যায়, এখান থেকে সেমভাবে কিন্তু আমরা কি করতে পারি, এখানে কমন নিতে পারি। ঠিক আছে, এখন যদি আমরা কমন নেই তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। দেখো
এখান থেকে আমাদের কি কমন দিতে পারে, এখান থেকে আমাদের 5 কমন নিতে পারি, আর এখানেও এ আছে এখানেও এ আছে, তার মানে এ কমন নিতে পারি 5-এ। এখন যদি আমরা ভাগ দেই, 5 দিয়ে যদি 15কে ভাগ দিই কত হবে, 3, 3 × 5 = 15, এ কেটে যাবে আর এক্স থেকে যাবে, তাহলে এক্স, ঠিক আছে। এখন হবে মাইনাস 5 দিয়ে যদি 25কে ভাগ দিই তাহলে কত হবে, 5 × 5 = 25, তাই না। আর এ কেটে যাবে, শুধু ওয়াই থেকে যাবে, ওয়াই। তার মানে আমাদের দ্বিতীয় রাশি উৎপাদকে করা শেষ। এখন আমরা কি করব, এখন আমরা লসাগু বের করব। সুতরাং লিখে নিও নির্ণয় লসাগু। আমি লিখেই বুঝাইলাম লসাগু, ঠিক আছে। তোমরা লিখে নিও লসাগু, নির্ণয় লসাগু। তাহলে দেখো তো ব্র্যাকেটের বাইরে 5 আছে, এখানে কি আছে, নাই, কিন্তু তারপরেও যাবে কারণ লসাগুতে আনকমনও যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে এখন খেয়াল করো, এখানে আছে আমাদের 3x + 5y, 3x + 5y কি এখানে আছে, নাই, তারপরেও এটা যাবে 3x + 5y, 3x + 5y, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, 3x - 5y, এই যে এখানে আছে 3x - 5y, তাহলে আরেকটা যাবে 3x - 5y এখানে, ঠিক আছে, 3x - 5y। সো এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ইজি না, একদম ইজি। কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।